আমরা নির্বাচন চাই। আমরা কোন স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি জাতীয় সংসদ নির্বাচনের জন্য। আমরা বারবার শেখ হাসিনাকে বলেছি যে আপনি যদি এই ক্ষমতা যদি না ছাড়েন, নির্বাচন যদি না দেন, বাংলাদেশ শ্রীলঙ্কার মতো অবস্থা হবে। আপনাদের কাছে সাক্ষী, শ্রীলঙ্কার চেয়ে জঘন্য ঘটনা ঘটেছে না? এই খুনি হাসিনা যদি সেনাবাহিনী তাকে পালিয়ে যেতে সহযোগিতা না করত, খুনি হাসিনার চুলটাও এদেশের মানুষ ভাগে পেত না। এমন অবস্থা হয়েছিল, যার কারণে আমরা চাই আগামী দিনে আমাদের এখানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আছেন, তাদের প্রতিও আমাদের আহ্বান, এদেশের মানুষ আপনাদেরকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। কারণ আপনাদের নেতৃত্বেই 17 বছর এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে। আমরা নির্বাচন চাই। আমরা কোন স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সেই জাতীয় সংসদ নির্বাচন আমরা অল্প সময়ের মধ্যে দেখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, আমরা শপথ অনুষ্ঠানে ছিলাম, আমরা আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা চাই না আপনি এদেশের জনগণের সামনে আপনি খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করুক, মানুষ আপনাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করুক। আমরা চাই এই নির্বাচনের দিকে এগিয়ে যাবেন। মুক্তিযুদ্ধ আজ আমাদের সূতিকার জায়গা, আমাদের প্রধানতম আমাদের অর্জন, এটা হচ্ছে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ। আমার ডান পাশে একজন মুক্তিযোদ্ধা, আমার বাম পাশে প্রধান অতিথি, তিনি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তারা লড়াই সংগ্রাম করে আমাদের একটি মানচিত্র দিয়েছে। আমরা হয়তো বাংলাদেশে অনেক কিছু হতে পারবো, কিন্তু সামান্য একজন মুক্তিযোদ্ধা হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু 1971-এ যারা এই স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, যারা মুক্তিযুদ্ধ করেনি, যারা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে, তারা আজকে আমাদের মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই 24-এর গণ অভ্যুত্থানকে তারা দ্বিতীয় স্বাধীনতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র। তারা আজকে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা হচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি। আমরা সেই প্রজন্ম, আমরা জিয়াউর রহমানকে সরাসরি তার সাথে নেতৃত্ব, তার সাথে কাজ করার সুযোগ পাইনি, কিন্তু যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে কাজ করেছেন, আমার নেতা মাওলানা আব্দুল মতিন, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছেন, আমরা সব সময় এই বিএনপির সাথে, বাংলাদেশ লেবার পার্টি ছিল, আমরা বিএনপির সাথে আছি। আগামী নির্বাচনেও আমরা এই বিএনপির সাথে, আমাদেরকে প্রার্থী করুক, আমাদের প্রার্থী না করুক, আমরা আন্দোলন যেমন করেছি বিএনপির সাথে, আমরা আগামী দিনেও বিএনপির সাথে এই রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমরা একটা সমৃদ্ধ সমাজ দেখতে চাই।